হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব সেন্সাস বা জনগণনার ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায়। মোবাইলে অনলাইনে ফর্ম ফিল আপ করবো, মোবাইলের সাহায্যে অনলাইনে ফর্ম ফিল আপ করবো। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ বাংলা ভাষায় শেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করো। 33টি প্রশ্ন সমস্যা সমাধান করতে হবে, উত্তর দিতে হবে। তো সে তো ক্রমে যাব। তো সেন্সাস, তো এই যে দেখতে পাচ্ছ সেন্সাস ফর্ম ফিল আপ, তো সার্চ লিস্টে সার্চ করব। তো এই যে দেখতে পাচ্ছ সেলফ ইনএমুলেশনে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছ সেলফ ইনএমুলেশন, তো সার্চ লিস্টে সার্চ করতে পারো se.census.government.in। তো ক্লিক করব এখানে। তো অন হচ্ছে। স্টেট চাইছে, স্টেট মানে রাজ্য, কোন রাজ্য থেকে আমরা বাসিন্দা সে রাজ্যটা ক্লিক করব। তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করব। তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করবো, তো ওকে ক্লিক করবা। তো এখানে কি বলছে, ওয়েস্ট বেঙ্গল ক্লিক করা হয়ে গেছে। তো নেম অফ দ্য হেড অফ দ্য হাউস, ঠিক আছে, হোল্ড, নেম অফ দ্য হেড অফ দ্য, ঠিক আছে, হাউস হোল্ডের নাম, সদস্যের প্রধানের নামটা লিখতে হবে। তারপরে ইমেল যদি থাকে ইমেল দাও, ইমেল যদি না থাকে তো ইমেল ক্রিয়েট করে নিতে পারো, বা ইমেল না দিলেও চলবে। মোবাইল নম্বর দাও, মোবাইল নম্বর দেওয়ার পরে মোবাইল নাম্বার দেওয়ার পরে ওখানে এই যে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার, এন্টার ক্যাপচারে ক্লিক করতে হবে। ক্যাপচারে এন্টার ক্যাপচারে ক্লিক করো, অটোমেটিক চলে আসবে একটা ক্যাপচার কোড। এই কোডটা এখন লোডিং হচ্ছে, তো ক্যাপচারের কোডটা চলে আসবে। তো দেখে নিতে হবে, তো গেট ওটিপিতে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ ক্যাপচার কোড, ঠিক আছে, ক্যাপচার কোডটা এখানে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার, এই ক্যাপচারটা এখানে দিতে হবে। তারপরে তোমাদের সম্পূর্ণ নাম, মোবাইল নম্বর, তো ইমেল যদি থাকে ইমেল দিয়ে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপি আসলে অটোমেটিক চলে আসবে ওটিপি। তো ওটিপি চলে এসছে, যে দেখতে পাচ্ছ ওটিপি, তারপরে ওটিপি দেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ আবার এন্টার ক্যাপচার, এই ক্যাপচারটা লেখাটি এখানে এখানে ক্লিক করতে হবে, এখানে দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজটা তো কোন ভাষায় তুমি ফর্মটা ফিল আপ করবা সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি, তো ল্যাঙ্গুয়েজে ক্লিক করলাম, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করছি। তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম, বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ। এবার এই ক্যাপচারটা এখানে দিতে হবে, ক্যাপচারটা লিখতে হবে, ঠিক আছে, কি দেওয়া রয়েছে সেই অনুযায়ী লিখতে হবে ক্যাপচারটা। তো ক্যাপচারটা লিখে নাও, কি দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ লিখে দিয়েছি, ঠিক আছে। কি লেখা রয়েছে সে একদম সেম টু সেম যেভাবে লেখা আছে সে লেখাটা ক্লিক করতে হবে। তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তারপর এই অপশানটা আসবে, তারপরে এই ধরনের দেখাবে। এই যে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে, তারপর জেলা সিলেক্ট করতে হবে, জেলা সিলেক্ট করে নাও। তারপর পিনকোড দিতে হবে। তারপরে গ্রাম বা শহর দেখতে পাচ্ছ, গ্রাম বা শহর করতে হবে, উল্লেখ করতে হবে। লোকেশনটা তোমার দিতে হবে এখানে, ঠিক আছে, লোকেশনটা ক্লিক করতে হবে। তোমার এরিয়া কোথায় কি পড়ছে সেই এরিয়ার লোকেশন, ঘর চিহ্ন দিতে হবে। তোমাদের দেখাচ্ছি সেটা ভালোভাবে বুঝাচ্ছি। তারপর এটা দিয়ে দাও, আর জেলা পিনকোড দিয়ে দাও, ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ পিনকোড দেওয়ার পরে গ্রাম বা শহর এলাকার তো উল্লেখযোগ্য স্থানটার নাম দিতে বলছে। তো আমি উল্লেখযোগ্য স্থানটা দেব, জায়গাটার নাম। তো দেখছি কি আসছে, তা আমি জায়গাটার নাম দিয়ে দিচ্ছি। দিয়ে সার্চ লিস্টে সার্চ করবো, দিয়ে দেখতে পাচ্ছ উল্লেখযোগ্য স্থান চলে এসছে। দিয়ে ক্লিক করব, দিয়ে ওকে টিপবো, দিয়ে এই যে চলে এসছে দেখতে পাচ্ছ। দিয়ে অবস্থান করব, অবস্থান নিশ্চিত করুন। তো অবস্থান নিশ্চিত করব, এলাকা কোন জায়গাটা আমি করব, ঠিক আছে। তো লোকেশনে যেয়ে ক্লিক করব, অবস্থান 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 উল্লেখ করব। তো এটা আমি অবস্থান উল্লেখ করলাম, ঠিক আছে। অবস্থান উল্লেখ করে দেবো একটা, উল্লেখযোগ্য অবস্থান, অবস্থান নিশ্চিত করুন। এই যে দেখতে পাচ্ছি অবস্থান নিশ্চিত করুন। তো অবস্থান নিশ্চিত করে এখানে ক্লিক করব। দিয়ে পরবর্তী দেখো সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পরবর্তী পর্যায়ে চলে এগিয়ে যাব। দিয়ে হ্যাঁ, হ্যাঁ দেবো, হ্যাঁ চিহ্নে দেবো। এবার
আসছে সেন্সাস গৃহ নাম্বার, সেন্সাস গৃহের নাম্বার বলছে যে সেন্সাস গৃহের প্রধান উপাদান কি, মানে মেঝের তুমি বাড়ি যেটা তোমার বাড়ি আছে সে বাড়ির প্রধান উপাদানটা কি। তো বাড়ির প্রধান উপাদানটা দিব, তো কি দিয়ে তৈরি মেঝেটা কি দিয়ে তৈরি। তা আমাদের বাড়ির মেঝেটা দিয়ে তৈরি রয়েছে সিমেন্ট দিয়ে তৈরি, ঠিক আছে। পরবর্তীতে যাব সেন্সাস, সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান কি। সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদানটা কি, দেওয়ালটা কি দিয়ে তৈরি, ঠিক আছে। সেন্সাস গৃহের দেওয়ালটা দেওয়ালটা ধরো আমাদের দেওয়ালটা কি দিয়ে তৈরি, দেওয়ালটা তৈরি রয়েছে পুরা ইট, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ পুরা ইট দিয়ে তৈরি। অনেক কেউরি রয়েছে খাড় বা ঘাস দিয়ে তৈরি, ঠিক আছে, বা কেউরি পলিথিন দিয়ে তৈরি, কারো আবার মাটি দিয়ে তৈরি। তো আমাদের বাড়িটা পুরা ইট দিয়ে তৈরি। সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি, পরবর্তী প্রশ্ন আসছে সেন্সাস গৃহের প্রধান ছাদের উপাদানটা কি, ছাদের প্রধান উপাদানটা কি, ছাদটা কি দিয়ে তৈরি, ঠিক আছে। মানে ঘরের ছাদের প্রধান কি দিয়ে তৈরি, তো সে কংক্রিট দিয়ে তৈরি দিব, ঠিক আছে। আমাদের ছাদটা কংক্রিট সিমেন্ট দিয়ে তৈরি, তো দিলাম, ঠিক আছে। পরবর্তী এবার বলছে সেন্সাস গৃহের বর্তমানের অবস্থা কেমন, বাসযোগ্য না ভালো না ক্ষতিগ্রস্ত, আমি দেবো ভালো। তারপরে অপশন আসছে সেভ করুন, ঠিক আছে, সেভ, পরবর্তী এগিয়ে যান, ঠিক আছে। এবার হ্যাঁ ক্লিক করবো। পরবর্তী আসছে পরিবারের সাথে সম্পর্কিত তথ্য, এই পরিবার নিয়মিতভাবে বসবাস করে সদস্যের মোট সংখ্যা কত, আমাদের পরিবারের সংখ্যা দিলাম 5 জন, ঠিক আছে। সদস্য সংখ্যা কত, মোট সদস্য সংখ্যা কত। তা পরিবারের প্রধানের নামটা কি, ঠিক আছে, পরিবারের প্রধান নাম আমার ক্লিক করা আছে, তো মাসুদ আলী দিলাম, ঠিক আছে। পরিবারের প্রধানের নামটা কি, মাসুদ আলী দিলাম, ঠিক আছে। অটোমেটিক ক্লিক যখন এখন করার সময় এটা সেটা চলে আসবে প্রধান নাম। পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, ভাষাটা কি ভাষা, পরিবারের প্রধান ভাষাটা কি। তো ভাষা কি ভাষায় প্রধানের নির্বাচিত ভাষা, তো বাংলা দিলাম, ঠিক আছে, বাংলা। তো বাংলায় ক্লিক করবো না, বাংলা, বাংলা ভাষায় ক্লিক, বাংলা, বাস হ্যালো, ঠিক আছে। বাংলা ভাষা, বাংলা ভাষায় এই কথা বলে, ঠিক আছে, কথা বুঝতে পারছো, বাংলা। তো এবার পরিবারের প্রধানের লিঙ্গ, মানে যে সদস্য কাজ করছো, ধর আমি ছেলে না মেয়ে বা পুরুষ না মহিলা সদস্য পরিবার প্রধানের, তো আমি পুরুষ, সে পুরুষ। পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি কোন জাতিভুক্ত, ঠিক আছে, সদস্য কোন জাতিভুক্ত বা আমি কোন জাতিভুক্ত, তো আমি ওবিসি, ঠিক আছে। যারা তপশিলি জাতি থাকবে তপশিলি জাতি দিতে পারো, এসসি বা এসটি দিতে পারো। তো এই গৃহের মালিকানা বিবরণ, এই গৃহের মালিকানা বিবরণটা কি, আমি ভাড়া বাড়ি থাকি না ভাড়া বাড়ি থেকে অন্য জায়গায় থাকি না নিজস্ব বাড়ি নেই, ঠিক আছে। তো আমার নিজের বাড়ি রয়েছে, ঠিক আছে, মালিকানা মানে নিজের বাড়িতে থাকি। বসবাসের ঘরের সংখ্যা কত, বসবাসের ঘরের সংখ্যা আমি দেবো, বসবাসের ঘরের সংখ্যা হচ্ছে 3 দিলাম, ঠিক আছে, বসবাসের ঘরের সংখ্যা 3। এবার এই পরিবারে বসবাসকারী দম্পতির সংখ্যা কত, 2, ঠিক আছে, 2 দিলাম, বোঝার জন্য এটা দিলাম। এবার সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেভ করুন, পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, সেভ, সেভ করলে চলে আসবে সেভ। তো কি এখন পর্যন্ত কি বলছে দেখে নি, ঠিক আছে। তো এখানে একটু ভুল বলছে, ঠিক আছে, বাংলা দেখো, বাংলা চলে এসছে, বাংলা ভাষা। এবার সেভ, সেভ করব, পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবো। সেভ তো করলে ওকে হ্যাঁ ক্লিক করতে হবে। তো এবার দেখতে পাচ্ছ পরিবারে যে সকল সুবিধাগুলি উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎসটা কি, পানীয় জলের প্রধান উৎসটা রয়েছে হ্যান্ড পাম্প, ঠিক আছে, হ্যান্ড পাম্প, ঠিক আছে, হ্যান্ড পাম্প বা কলের, ঠিক আছে, বুঝতে পারছো। যা যা তোমাদের কোথায় পানীয় জলের উৎসটা কোথা থেকে নিয়ে থাকো, কেউ আবার নদী থেকে নিয়ে থাকে, কেউ আবার পুকুর থেকে নিয়ে থাকে, কেউ আবার ট্যাঙ্কের টিউবওয়েল বা কল সেটা, ঠিক আছে, বুঝতে পারছো, নিয়ে থাকে বা অন্যান্য উৎস হয়। এবার পানি জলের উৎসটি কোথায়, ঠিক আছে, বাড়ির চৌধুরীর মধ্যে না বাড়ির চৌধুরীর কাছে না দূরে, ঠিক আছে। বাড়ির জলের উৎসটি কোথা থেকে আসছে, তো আমাদের গঙ্গাটা দূরে থেকে আসছে, সেটা দূরে।
আলোর প্রধান উৎস কি, আলোর প্রধানটা কি, প্রধান আলোরটা কিভাবে পাবো, বিদ্যুৎ থেকে। ঠিক আছে, শৌচালয়ের উপকারিতা, শৌচালয়ের উপকারিতা দুটো অপশন রয়েছে, একটা হ্যাঁ আর না। শৌচালয় কি রয়েছে, তো দেখবো কেবলমাত্র এই পরিবারে ব্যবহারের জন্য না আমার পরিবারের সঙ্গে আমার দেখা যাচ্ছে আমি একটা বাড়িতে থাকছি, একটা বাড়িতে আমার 6টা ভাই রয়েছে, 6টা ভাইয়ের সঙ্গে আমার পরিবারের সঙ্গে ভাগাভাগি রয়েছে একটা শৌচালয় না আমি শুধু আমার আমার পরিবারের জন্যই এর জন্য ব্যবহার। ঠিক আছে, বুঝতে পারছো। শৌচালয়ের ধরনটা কি, শৌচালয়ের ধরনটা কি ধরনের রয়েছে, তো এই যে দেখতে ফ্লাশ, ফোর ফোর ফ্লাশ শৌচালয় না দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা না একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তো না খাটা পায়খানা, এইভাবে দেওয়া রয়েছে। তো আমি এইটা দিব। ঠিক আছে, এই এই যে দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, এটা দেবো নলবাড়িত প্রণালী। তো এবার বজ্র জলের নিকাশের ব্যবস্থা কি, মানে ড্রেনের ব্যবস্থা রয়েছে। তো গ্রামে আমাদের এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, কোনো নর্মদা নেই, বুঝতে পারছো, ড্রেনের ব্যবস্থা নেই এখানে। এবার বাড়ির চৌধুরীর মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, স্নান কোথায়, কোথায় স্নানটা করো, বুঝতে পারছো, স্নানটা কোথায় করো, বা চান, বুঝতে পারছো। তো আমি চানটা করছি, স্নানের ঘর আছে, আমার স্নানের ঘর আছে, কারো আবার স্নানের ঘর নাই, সেটা না করতে পারো। ঠিক আছে, স্নানের ঘর আছে। এবার রান্নাঘরটা কিভাবে করো, রান্নাঘরটা দেখতে পাচ্ছি কটা অপশন রয়েছে, 4টা এখানে রয়েছে। তো রান্নাঘরটা কিভাবে করো, এটার 4টা অপশন রয়েছে। রান্নাঘর দেখতে পাচ্ছ, রান্নাঘর এলপিজি পিএনজি রান্নাঘর সংযোগ আছে কিনা। তো রান্নাঘরে কি রান্নাঘর করো, বাড়িতে কি রান্নাঘরই আছে, রান্নাঘরে রান্না আছে, বাড়িতে কি রান্নাঘর, এটা প্রথম অপশনটা বলছে, বাড়িতে কি রান্নাঘর আছে। তো বাড়ির মধ্যে রান্না হয়, বাড়ি কি বাড়িতে করেছো, বাড়ির মধ্যে রান্নাঘর নেই, কিন্তু বাড়ির মধ্যেই কি রান্না করছো, অপশনটা খোলা জায়গায় কি রান্না করছো। তো আমি দেবো বাড়ির ভিতরেই রান্নাঘর রয়েছে। তো কি মাধ্যমে সংযোগ করছি, এলপিজি। ঠিক আছে, এলপিজি গ্যাস সংযোগ করছি। এবার রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কি, তো আমি বললাম রান্নার প্রধান জ্বালানি, তো আমি এলপিজি দিয়েছি, সেজন্য রান্নার জন্য রান্নাঘর গ্যাস রয়েছে, রান্নার গ্যাস রয়েছে, বুঝতে পারছো ওটা। এবার সেভ করুন, পরবর্তী হ্যাঁ হ্যাঁ ক্লিক করে চলে যাবো। এবার পরবর্তীতে কি বলছে, তোমাদের বাড়িতে কি রেডিও আছে, তো রেডিও না। টেলিভিশন আছে না, যাদের টেলিভিশন রয়েছে টেলিভিশনের ক্ষেত্রে দেখবো বুঝাচ্ছি টেলিভিশনটা কি মাধ্যমে রয়েছে। টেলিভিশনটা বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, দেখতে পাচ্ছি ছাদের উপর অনেক কেউ বাড়িতে অ্যান্টেনা থাকে। আর এখানে 2 নম্বর রয়েছে অন্যান্য ডিডিটিএইচ ডিশ কি রয়েছে, ছাতাটা, যে ছাতা কেউ বাড়িতে থাকে, কেবল সংযোগ তার মাধ্যমে আসে। তো আমি দেবো আমাদের বাড়িতে কেবল সংযোগ তার মাধ্যমে আসে। ঠিক আছে, বুঝতে পারছো। এবার ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেটটা কি মাধ্যমে আমি চালাই, আমি মোবাইল স্মার্টফোন। ঠিক আছে, মোবাইল বা স্মার্টফোন, এটা দেখতে পাচ্ছি মোবাইল বা স্মার্টফোন, বুঝতে পারছো। ল্যাপটপ বা কম্পিউটার আছে, ল্যাপটপ কম্পিউটার নাই। পরবর্তী প্রশ্ন বলছে টেলিফোন বা মোবাইল বা স্মার্টফোন কি মাধ্যমে কথা বলো। ঠিক আছে, টেলিফোন বা আমি শুধুমাত্র মোবাইল দ্বারা স্মার্টফোন দ্বারা কথা বলি। তো সাইকেল স্কুটার বা সাইকেল, এই যে দেখতে পাচ্ছ। তো তোমাদের বাড়িতে কি রয়েছে, সাইকেল। আর যদি সাইকেল আর মোটর সাইকেল যদি থাকে, তো 3 নম্বর অপশানে ক্লিক করবো। তা আমি আমাদের বাড়িতে সাইকেল রয়েছে, বুঝতে পারছো। যাদের সাইকেল আর মোটর সাইকেল যদি থাকে, স্কুটার, তো 2 নম্বর অপশানে ক্লিক করবা। তোমাদের বাড়িতে কি 4 চাকা গাড়ি আছে, 4 চাকা বাড়িতে, বা আমাদের বাড়িতে 4 চাকা গাড়ি নাই, তো না ক্লিক করবো। পরিবারের প্রধান কোন খাদ্য শস্য গ্রহণ করে, কোন খাদ্য জাতীয় আমরা খাদ্য গ্রহণ করি, কেউ গম জাত বা রুটি খাই, আমরা ধান জাতীয় ভাত খাই, সেজন্য ধান এই করলাম 1 নম্বর। এবার মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেওয়া, এই অপশানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া। ঠিক আছে, এবার সেভ করলে তোমাদের ডাটাটা সেভ হয়ে যাবে, এখানে সেভ করো না, এখানে সেভ করে ডাটাটা সেভ হয়ে যাবে।